আম্মু একজন সাংবাদিক। পরে ওই বাড়িটা আমরা বিক্রি করতে গেছি, এটা শুনে বিএনপির কিছু লোকজন আমার আম্মুর কাছে চাঁদা চাইছে। আমার আম্মু চাঁদা না দেওয়াতে এলাকার মানুষদেরকে আমার আম্মু এবং আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে সবাইকে নিয়ে আসতে আমাদেরকে মারধর করার জন্য। পরে আমি 999-এ কল দিয়ে তাড়াতাড়ি পুলিশ ডেকে আনছি, তখন ওনারা আমাদেরকে সেফটি দিয়ে থানাতে নিয়ে গেছে। তখন আর কোনো উপায় না পেয়ে ওনারা করছে বিএনপির লোকজন, তখন থানায় গিয়ে আমার আম্মুর নামে মামলা দিছে, মিথ্যা মামলা, যে আওয়ামী লীগ আমাদেরকে মারধর করছে, আমাদের স্বর্ণের চেন চুরি করে নিছে, এসব মিথ্যা মামলা দিয়ে আমার আম্মুকে 2 মাস ধরে জেলে রাখছিল। তারপরে আমি হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমার আম্মুকে বের করছি। আমার ফুফি এবং আমার চাচু এগুলোর মধ্যে যুক্ত আছে, ওনারা এই বাড়িটা দখল করতে চাচ্ছে, কারণ আমার আব্বুকে 9 মাস ধরে জেলে ঢুকাই রাখছে। আমার আব্বুকে আমিও বের করতে চাইছি, পারি নাই, কারণ ওনারা আগে আব্বুকে বলছে যে আমরাই তোকে বের করতেছি, তোর কারণ আমার আব্বুর সাথে আমার আম্মুর সম্পর্ক নাই, বলছে যে তোর ওয়াইফ এগুলোর মধ্যে যুক্ত আছে, এগুলো বলে আমার আব্বুকে আমাদের বিরুদ্ধে নিছে। আমার আব্বু আমাদেরকে বিশ্বাস করতেছে না, এজন্য আব্বুকে বের করতে পারি নাই। এখন আমাদের বাড়িটা আমার ফুপি দখল করে রাখছে বিএনপির লোকজনের সহায়তার মাধ্যমে। এখন এই দাবিতেই আমরা এই জায়গায় দাঁড়াইছি, যেন আমাদের বাড়িটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, আর যে বিএনপির লোকজন আমার আম্মুকে মিথ্যা মামলা দিছে ওনারা যাতে পদত্যাগ করে।